হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু পিপলি পিঙ্কি। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। তো গাইস, আজকে আমাদের বাড়িতে কালী পুজো আছে। তো সেই কালী পুজোর পুরো ব্লগটা তোমাদের আমি শেয়ার করছি। তো তো চলো এখন আমরা কালী পুজোর পুরো ব্লগটা দেখে নিই। তো আজকের এই ব্লগটা কিন্তু আমি শুরু করছি আগের দিন রাত থেকে, কারণ আমাদের বাড়ির আগের বছরের ঠাকুরটাকে দিয়ে নতুন ঠাকুর আনা হয়। আমি তোমাদের পুরো প্যান্ডেল দেখে নিয়েছি, পুরো মানে ঠাকুর ঘরটাও দেখে নিয়েছি। তো এবার আমার মা বরণ করছিল, বরণ করা মায়ের হয়ে গেছে। এবার মিতা পিসিমণি বরণ করছে, মানে মিতা পিসিমণি আমার মেজ পিসিমণি বরণ করা হয়ে গেল। এইবার আমার কাকিমণি বরণ করছে। দেখো, কাকিমণিরও বরণ করা হয়ে গেল। তো এবার আমাদের ভাসানে যাওয়া কালী ঠাকুরটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এবার আমার বাবি আর আমার পিসেমশাই মিলে ভ্যানে তুলছিল ঠাকুরটাকে। এবার আমরা বেরিয়ে পড়েছি। তো এবার আমরা ঘাটেও পৌঁছে গেছি, কিন্তু হেঁটে হেঁটে আমরা কিন্তু বিসর্জনে যাচ্ছিলাম। দেখো, আমরা ঘাটে পৌঁছে গেছি। তারপর আমি এই গঙ্গার ঘাটটাকে কিন্তু দেখিয়ে নিচ্ছিলাম আমি। এবার আমার বাবা ঘট বিসর্জন দিচ্ছে। দেখো, এখানে সবাই আছে, ঘট বিসর্জনটা দেখছিল। এবার আমাদের কালী ঠাকুরটাকে 7 বার ঘুরিয়ে তারপরে জলে ভাসিয়ে দিতে হয়, মানে ভাসান দিয়ে দেয়। এটাই আমাদের নিয়ম, তার জন্যই এরকম করে। তারপরের দিনকে এবার যেদিন পুজো হচ্ছে সেদিনকে এবার কিন্তু আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে। দেখো, সবাই বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা স্নান করতে। মা, কাকিমুনি, আমি, পিসিমণি, ঠাম্মি একটা টোটোতে, আর বাদ বাকিজন অন্য একটা টোটোতে, মানে ওই কী বলে, কাশি ঢাকি অন্য একটা টোটোতে আছে। আর এবার দেখো, বিকেলবেলা আমার বড় পিসিমণি আসছিল। চন্দননগরে থাকে, তো তার জন্য তোমাদের দেখিয়েছিলাম। আমি গেছিলাম, একটা ব্লগ হয়তো তোমরা দেখবে যে আমি চন্দননগর যাচ্ছি বড় পিসিমণির বাড়িতে। তো দেখো, এবার আমার মা, পিসিমণি, আমার কাকিমণি, মিতা পিসিমণি সবাই এখন অঞ্জলি দিচ্ছে। তারপরে শেষে হোম করতে হবে। দেখো, পিসিমণি, 2 জন পিসিমণি আর পিসেমশাই, দেখো আগুনটা কত জ্বলেছে না। আমাদের পুজো এবার শেষ হয়ে গেল। তারপর সকালের পুজোটা হয়ে গেল। তারপরে বিকেলবেলা ঠাকুরকে ঠাকুর ঘরে তুলে দিচ্ছিল। দেখো, এবার আমাদের সমস্ত কালী পুজোটা শেষ হয়ে গেল। গাইস, এবার কিন্তু আমাদের পুজো শেষ হয়ে গেছে। তো ঠাকুর ঘরে তোলা হয়ে গেছে, আর এখন পুজোটাও শেষ হয়ে গেছে। খুব মন খারাপ লাগছে, পুজোটা হচ্ছিল তো কি আর করা যাবে, পুজো আবার আসবে, আবার চলেও যাবে। তো তোমাদের এই পুজোর ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও প্লিজ। আর আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই শেষ